নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন ভিডিও নিয়ে। মাইক্রোওয়েভ ওভেন ছাড়াই প্রেসার কুকারে তৈরি কম উপকরণে একটি সুস্বাদু নিরামিষ কেক, এবং কেকটি কিন্তু তৈরি হবে সুজি দিয়ে। সাথে রয়েছে কিছু টিপস এবং প্রিকশনস। এই প্রিকশনসগুলো কিন্তু আপনাকে কেউ বলবে না। যেহেতু আমি খুব ছোট কেক বানাবো, তাই প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে সুজি। এরপরে নিয়ে নিলাম সুজির অর্ধেক পরিমাণে ময়দা। নিয়ে নিলাম আমার স্বাদ মতো চিনি। আপনারাও আপনাদের পরিমাণ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। এবারে নিয়ে নিলাম ময়দার পরিমাণে কিছুটা টক দই। এবারে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে, মানে ওই সুজি যতটা নিয়েছিলাম ততখানি সাদা তেল। পুরো কেকটি হতে মোটামুটি ওই 1 কাপ পরিমাণ দুধ লাগবে। তবে সম্পূর্ণ দুধটি কিন্তু একবারে মিশিয়ে দেবেন না, তাতে ব্যাটারটি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে আমার মতো একটু ফেটিয়ে ফেটিয়ে দুধটিকে অ্যাড করবেন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু একটি টিপস আছে। কেক ফেটানোর সময় সবসময় কিন্তু একদিকেই কেকটি ফেটাবে, না হলে কিন্তু কেকের ফেটানো খুব একটা ভালো হয় না, আর কেকটি ফোলে না, আর নরমও হয় না। এবারে আরো খানিকটা দুধ দিয়ে ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেব। এক্ষেত্রে ব্যাটারটি একটু পাতলাই রাখবে, যেহেতু সুজি আছে। ব্যাটারটিকে আধ ঘন্টা মতো রেস্টিং টাইম দিলে সুজিটি ফুলে উঠবে এবং ব্যাটারটি একটু শক্ত হয়ে যাবে। চলুন তবে এটিকে এবার আধ ঘন্টার জন্য রেস্টিং টাইমে রেখে দেওয়া যাক। এবারে আমি কেকে ব্যবহার করার জন্য কিছু ড্রাই ফ্রুটস কুচি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। মোটামুটি আধ ঘন্টা পরে ঢাকাটি তুললাম এবং দেখুন সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে, আর ব্যাটারটি আগের মতো নরমও আর নেই। এবারে আরো খানিকটা দুধ মিশিয়ে ব্যাটারটিকে আবারও খানিকক্ষণ ফেটিয়ে নিলাম। আমি এক্ষেত্রে কোনো এসেন্স ব্যবহার করছি না, যেহেতু ডিম ব্যবহার করিনি, তাই এসেন্সেরও খুব একটা দরকার আমার মনে হয় না। আপনারা চাইলে করতেই পারেন। আর এবারে আমি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডার ক্ষেত্রে কিন্তু কেকটিকে বসানোর মোটামুটি 10 মিনিট আগে সেটিকে মেশাবেন, তাহলেই এর রেজাল্ট সব থেকে ভালো পাওয়া যায়। এবারে আরো খানিকক্ষণ ব্যাটারটিকে ফেটিয়ে নেব। এবারে চলুন প্রেসার কুকারটিকে রেডি করে নিন। প্রেসার কুকারটিকে প্রিহিট করার জন্য কিছুটা লবণ দিয়ে সেটিকে লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। আমি কিন্তু এক্ষেত্রে একটি ভুল করেছিলাম। ঠিকঠাক খেয়াল না করার জন্য আমি প্রেসার কুকারটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে ছেড়ে দিয়েছিলাম, আর সেক্ষেত্রে প্রেসার কুকারটি প্রচণ্ড গরম হয়ে যায় এবং আমার প্রেসার কুকারে সেফটি ভালভটি ব্লাস্ট করে যায়। যাই হোক, তারপরেও কারো কোনো ক্ষতি না হয়ে কেকটি ভালো মতন হয়ে গেছে, এটাই ভালো ব্যাপার। এবারে একটি বাটিতে কিছুটা ঘি ভালো করে ব্রাশ করে নিয়ে তার উপরে একটু আটা বা ময়দা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে ব্যাটারটিকে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম এবং ওপর থেকেও কিছুটা ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো একবারেই ব্যাটারের সঙ্গে মিশিয়েও এতে দিতে পারেন। এবারে এই বাটিটিকে
প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারের ঢাকনার সিটি এবং রাবার দুটোই খুলে নিতে হবে। এবারে প্রেসার কুকারটিকে বন্ধ করে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব এবং 20 থেকে 25 মিনিট পরে আবারও প্রেসার কুকারের ঢাকনাটি খুলে দেখব কেকটি কি অবস্থায় আছে। আমার কেকটি তো একদম ফুলে ফেটেও গেছে, তার মানে কেকের ব্যাটারটি ফেটানো খুব ভালো হয়েছিল এবং কেকটি খুব নরমও হবে। এবারে একটি চামচ কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেব চামচের গায়ে কেকের কোনো ব্যাটারের অংশ লেগে আসছে কিনা। যদি লেগে না আসে তার মানে কেকটি এখন একদম রেডি। দেখুন, চামচের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লেগে নেই, তার মানে কেকটি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকার থেকে কেকটিকে বের করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং ঠান্ডা হওয়ার পরে দেখুন কেকটি বাটি থেকে কি সুন্দর বেরিয়ে এসেছে। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ সুজি দিয়ে তৈরি কোনো রকম এসেন্স ছাড়া, মাইক্রো ওভেন ছাড়া প্রেসার কুকারে একটি নরম সুস্বাদু কেক। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন অন্য একটি রেসিপি নিয়ে।